কবরের টাকা মেরে খেয়েছে, সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। দুটি বড় রাজনৈতিক দল যদি বলি তাহলে তাদের 71-এর ইতিহাস কি ছিল, তাদের অবস্থান কি ছিল বাংলাদেশ প্রশ্নে সেটাও আমরা জানি। বা জুলাই যোদ্ধা শব্দটিকে ব্যবহার করে একটি ছোট গোষ্ঠী, আপনারা সকলেই জানেন যে জুলাই যে আন্দোলনটি হয়েছিল সেখানে দল মত ধর্ম বর্ণ গোত্র বয়স নির্বিশেষে এমন কোনো মানুষ নেই যারা অংশগ্রহণ করেন নাই। 4 বছরের শিশু রিয়া গোপ থেকে শুরু করে রিক্সা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র জনতা প্রায় 2000-এর কাছাকাছি মানুষ 36 দিনে জীবন দিয়েছে এই দেশের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। তাই এককভাবে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিবর্গ যদি এটার কৃতিত্ব নিয়ে সেটিকে রাজনীতি করতে চায়, আমি বলবো যে সেটা কোনো রাজনীতি হতে পারে না। সেই রাজনীতি আসলে সেটা রাজনীতি নয়, সেটা একটা দোকান খুলে বসার মতো বলতে হবে। রাজনীতি করতে হলে একটা নীতি থাকতে হবে এবং নীতি আদর্শের উপরে ভিত্তি করে সেই রাজনীতিটি করে যেতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ করেই আমরা আমাদের রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা আমাদের আগামী দিনের রাজনীতি করার যে নীতি আদর্শ সেটিকে নির্ধারণ করে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছিল, সেটি ছিল 1971 সাল। এবং আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করলে সেটি যারা করবে আসলে ধরে নিতে হবে তারা বাংলাদেশের বিপক্ষেরই শক্তি ছিল 71 সালে, যার কারণে তাদের ইতিহাস কলঙ্কিত দেখেই তারা হয়তোবা এখন সেটিকে মুছে ফেলার চেষ্টা করতে চায় অনেক সময়। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ তারা নির্বোধ নয়। বাংলাদেশের একেবারে সাধারণ গ্রামের মানুষটিও বুঝে জানে যে মুক্তিযুদ্ধ কি এবং কারা বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে ইতিপূর্বে কাজ করেছে। ইতিহাস যদি দেখেন বিএনপির, আমাদের কোনো গণহত্যার ইতিহাস নাই, আমাদের কোনো সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান করার ইতিহাস নাই। কিন্তু অন্য দুটি বড় রাজনৈতিক দল যদি বলি তাহলে তাদের 71-এর ইতিহাস কি ছিল, তাদের অবস্থান কি ছিল বাংলাদেশ প্রশ্নে সেটাও আমরা জানি। গণহত্যার সাথে তারা জড়িত ছিল কিনা সেটাও আমরা জানি। 2024 সালে আরেকটি দল, তারাও গণহত্যার সাথে জড়িত ছিল কিনা, বাংলাদেশের বিপক্ষে ছিল কিনা সেটাও বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে, আমাদেরকে নাম পরিচয় দিয়ে পরিচয় করিয়ে দিতে হবে না। কয়েকদিন আগে আমি মাতুয়াইলে গিয়েছিলাম, সেখানে 17 জন শহীদ, জুলাই শহীদদের কবর রয়েছে। তাদের কবর আর কবর নাই, তাদের কবর কোনো রকম দেখা যায় ওইটা, অথচ এই প্রত্যেকটি শহীদের কবরকে পাকা করার জন্য, স্থায়ী করার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। এখন কোনো জায়গায় 20,000 30,000 টাকা দিয়ে কোনো রকমে তারা সেই কবরগুলোকে করেছে, সেগুলো এখন ভঙ্গুর দশা, বেশিরভাগই আর নাই হয়ে গিয়েছে। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? এরকম অনেক তথ্য রয়েছে, কিন্তু আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না বিধায় আমরা এই জিনিসগুলা জনগণের সামনে তুলে নিয়ে আসি না। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটার কোনো হিসাব দিয়েছে? সেখানে তো সরকারের অর্থ, জনগণের ট্যাক্স পেয়ারের টাকা বরাদ্দ হয়েছে, আরো অনেক অর্থ বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে। সেগুলোর যদি আমরা অডিট করি, হিসাব দেই, তাহলে তারা মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু আমরা মনে করি তারা আমাদের সহযোদ্ধা, তারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন, তাদের অনেক ত্যাগ রয়েছে, তাদেরও রাজনীতি করা উচিত, করার অধিকার রয়েছে। এবং আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ থাকুক, যেখানে সকলে মিলে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যার কারণে আমরা কাদা ছোড়াছুড়ি করি না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এবং সেই ক্ষমতায় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা যারা রয়েছি, কোনোভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায় কিনা সেইটার জন্য তারা প্রয়োজন হলে বাংলাদেশের সম্মানকেও তারা হানি করতে রাজি, কিন্তু এই কাজটি তারা করে চলেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।